আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমরা যে কেকটা বানাবো এই কেকটা একটা রেড ভেলভেট কেক। খুবই সুস্বাদু কেক হয়ে থাকে রেড ভেলভেট কেক। এই রেড ভেলভেট কেকটা রেড ভেলভেট চিজ কেক বলে থাকে সবাই এই কেক, কারণ এই কেকটাতে চিজ ব্যবহার করা হয় হুইপ ক্রিমের সাথে। বেসে সব জায়গাতেই চিজ দিয়ে ভরপুর থাকে। এই কেকটা আমি প্রথমে হুইপ ক্রিম দিয়ে নিতেছি। আর এই হুইপ ক্রিমটা অফ হোয়াইট কালার। এই অফ হোয়াইট কালার দেওয়ার কারণ হচ্ছে এই কেকটা যে আমাকে ছবি দিয়েছে সেই ছবিতে অফ হোয়াইট কালারের ফিনিশিং দেওয়া আছে, সেজন্য আমি অফ হোয়াইট কালার দিয়ে দিলাম। তো আমার হুইপটা একটু শক্ত হয়েছে, একটু নরম প্রয়োজন ছিল, কিন্তু বিট করার সময় এটা অনেক শক্ত হয়ে গেছে। আমার কাছে আর হুইপ নাই যে এটা নরম করব, তারপরেও করা যাইতো পানি কিংবা শিরা দিয়ে, তো সেটা আমি করি নাই। অমনি এই কেকটা ডিজাইন করে দিলাম। এরপরে উপরে সুন্দরভাবে এই কেকের দাগটা দিয়ে দিলাম। এই কেকের সৌন্দর্য হচ্ছে এই দাগগুলো। এই দাগটা নাইফ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে নেবেন। কেকটা আস্তে করে ঘোরাবেন এবং নাইফটা আলতো করে ধরে রাখবেন আর টানবেন যেন দাগটা খুব সুন্দরভাবে বসে। এরপরে কেকটা সাইডে সুন্দর করে আবার ফিনিশিং দিয়ে নিতেছি যেন সাইডের ক্রিমটা একটু দাঁড়িয়ে থাকে। এখন বোর্ডে ক্রিম লাগিয়ে নেব যেন কেকটা দেখতে আরো সুন্দর লাগে। আর বোর্ডে অনেক নাম লেখা হবে, এমনিতে আমাদের কোম্পানির লোগোর যে নাম আছে সেগুলো দেওয়া আছে, তার উপরে কেকের নাম লিখলে খুবই ভালো লাগে না তেমন একটা। এরপর আমরা সুন্দর করে এই ফুলের কলিগুলো দিয়ে দিব। এটা একটা ছোট ফুলের নজল নেওয়া হয়েছে। আর এর মাঝখানে টুথপিক দিয়ে আমি দাগগুলো টেনে নিয়েছি। তখন আর কি কাজের চাপের কারণে হয়তোবা আমি ভিডিওটা করতে পারিনি, চালু করতে পারিনি, এই জন্য ওইটুকু ভিডিও হয় নাই। এরপরে আমি এই যে সুন্দরভাবে এই ফুলের কলিগুলো দিয়ে দিলাম। এই কেকটা কিন্তু খুবই একটা স্ট্যান্ডার্ড কেক, আমার কাছে ভালো লাগে এই কেকটা। তো এই কেকটা চাইলে যে কোনো পার্টিতে আমার মনে হয় যে ব্যবহার করা যেতে পারে। কেকের ডিজাইনটা খুবই একটা ডিসেন্ট ডিজাইন। তো এরকম কার কার কেক পছন্দ হয় তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু রেড ভেলভেট কেক, আপনারা ভুলে কি গেছেন, এই কেক কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি, খুবই ইয়ামি ইয়ামি কেক। এটা স্বাদের কথা বলতে বলতে আমাদের এই কলিগুলো দেওয়া হয়েছে। এরপরে যে যে সাদা ডব দিয়ে এটা কি দেওয়া হয় এটা আসলে আমি ওইরকম ভাবে নাম বলতে পারি না, তো যা আছে দিয়ে দিতেছি। আমার দেওয়া দেওয়ার দায়িত্ব, আমি দিয়ে দিতেছি। এটা যে কি বলে, তবে এটা দেওয়াতে খুবই সুন্দর লাগে কেক গুলো। আর এখন দেব পাতা। এই পাতা বানানোর সময় যে আমাদের কি ঝামেলা হয়েছিল তা বলে বোঝানোর মতো না, কারণ এই কেকটা সকালে নিব কিন্তু সকালে আমাদের মাল আসে নাই কে। আর এইদিকে আমাদের কাগজ নাই। এক কাগজ দিয়ে এই ড্রপ দেওয়া লাগে, এক কাগজ দিয়ে বর্ডার দেওয়া লাগবে, খুব হিসাব করে দিতে হয়। তো কাগজও কাটতে পারতেছি না, তারপরে এইভাবেই পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো দেওয়া শেষ। এরপরে আমরা সুইট বল গুলো দিয়ে দিতেছি সাইডে, কারণ এখনো নাম দেয় নাই, নাম কিছুক্ষণ পরে দিব। এখন সুইট বল আপাতত সাইডে দিয়ে দিতেছি, মাঝখানে দিলাম না, কারণ যদি মাঝখানে নাম লেখা লাগে তাহলে মাঝখানে আমরা নামটা লিখে দিতে পারবো। আর যদি বোর্ডে নেয় তাহলে তো ভালোই হইলো। এর মধ্যে আবার খালা চলে আসছিল ভিডিওর মাঝখানে। খালা বলতেছে, কি করতেছো তোমরা, ভিডিও করতেছো, আমার ছবি কিন্তু নিও না, আমার ছবি নিলে আবার সমস্যা হবো, মহিলা মহিলা মানুষের ছবি দিতে নাই। আমি বললাম, খালা আপনি সরে যান গা, আপনার মুখ দেখাইতাম না, যতটুকু আয় বসেন আইসেন, আর এরপরে দেওয়া হইতো না। এরপরে সুন্দর করে আমি এই যে কেকের নিচ দিয়ে একটা সুন্দর করে বর্ডার দিয়ে দিলাম। ভাবছিলাম বর্ডারটা দিব না, তারপরেও আহ ভাবলাম যে না, দিয়ে দিলে পরে হয়তো বা সুন্দর লাগতে পারে কেকটা। এই বর্ডারটা অবশ্য কেকের ভিতরে ছিল না, তারপরে আমি সুন্দরভাবে বর্ডারটা দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এরকম ভিডিও দেখতে আমাদের পেজে সবসময় নজর রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, টাটা, বাই বাই।